প্রবাস জীবনে আমাদের ঈদ। প্রবাস মানেই প্রবাস। ওইখানে কেউ নাই, কেউই দেখার মতন নাই। তারপরেও নিজেরা নিজেদের মতন করে ভালো থাকতে হয়, হ্যাপি থাকতে হয়। ঈদের দিন কিভাবে কাটলো, কি কি রান্না করলাম, কাকে কাকে দাওয়াত করলাম, কিভাবে সব কিছু একা হাতে সামলালাম, সবই দেখাবো এই ভিডিওর মধ্যে। আজকে রাত থেকেই রান্না শুরু করছিলাম, যদিও বাসায় অনেকগুলা মেহমান দাওয়াত করছি। আর তাদের সবার জন্য আমি কি কি রান্না করছি সবই দেখাবো এই ভিডিওর মধ্যে। আর প্রবাসে সবার একা হাতে কিভাবে সব কিছু করলাম। মাঝে মাঝে চিন্তা করি যখন দেশে থাকতাম তখন কোনো কিছুই পারতাম না, আর এখন একা হাতে প্রায়ই আমি 40 জন 50 জন মেহমান এক হাতে সব কিছু করে সামলাই। আসসালামু আলাইকুম, কিশোরগঞ্জে তানজিমা পায়ে পড়ছি সবাইরে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই কেমন আছো? সবার ঈদ আসলে খুব ভালো কাটতেছে জানি। দেশে সবাই যারা আছো তারা তো সবাই পরিবার নিয়ে সবাই একসাথে ঈদ করতে পারো। কোরিয়াতে আসার পর থেকে ঈদ বলতে গেলেই কোনো কিছু নাই, কেন জানি প্রতি বছরটাই খুব কষ্টে কাটে। ঈদের দিন আসলেই কান্নাকাটি, সব সময় মন খারাপেই থাকে। তো এই বছরটা আমার একটু অন্যরকম। এই বছরে আমি শুরুতেই চাইছিলাম যেন আমাদের বাসায় কিছু মেহমান দাওয়াত করতে, যাতে আমার মন খারাপ না থাকে। সবাই একসাথে থাকলে কিছুটা হলেও ভালো লাগে। আর তার জন্যই আমি গতকাল রাত্রে কিছু রান্না টান্না করছিলাম, আর কিছু মেহমান আসছেন। তা আমরা সবাইরে খাওয়া দাওয়া করানোর পর আমরা সেই বিকেলবেলায় একটু বের হয়েছি। আর আজকে কোরিয়াতে সবাই বেশিরভাগই কাজ করতেছে। আসলে আমাদের প্রবাসে বেশিরভাগই দেখা যায় কি, কোরিয়াতে বিধর্মীরা ওরা ঈদ বলতে গেলে কোনো কিছুই বোঝে না। ওই জন্য বেশিরভাগ কোম্পানিগুলাই কাজ আছে, সবাই কাজ করতেছে। আর আমরা আগে থেকেই একটু ছুটি নিয়ে রাখছিলাম। প্রতি বছরেই কেন জানি কোনো না কোনো কোম্পানির ব্যস্ততা, আমরা চাইলেও ছুটি নিতে পারি না। ওই জন্য এই বছরটা আমরা আগে থেকেই বলে রাখছিলাম যাতে করে আমাদেরকে ছুটি দেয়, আর ঈদের দিনটা যাতে অন্ততপক্ষে কাজ না করা লাগে। ডিউটি করতে কার ভালো লাগে? আর ওই কাজটা যদি ঈদের দিন হয় কতটুকু খারাপ লাগে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেশে সবাই ফোন দেয়, ফোন দিয়ে যখন জিজ্ঞেস করে কেমন আছিস, তখন শত কষ্টের মধ্যেও আমরা বলে দেই হ্যাঁ ভালো আছি। তখন ওইটা মাঝে মাঝে বলি কেন জানেন, যে আমাদের এই কষ্টের কথাটা শুই না যাতে ওদের খারাপ না লাগে, ওদের কাছে যাতে সবসময় ভালো মনে হয় যেন আমরা ভালোই আছি। কেননা আমরা কিভাবে আছি, কেমন আছি ওইটা তো আর কেউ দেখতেছে না। যতটুকু টাইম লাইনে আমরা শেয়ার করি ততটুকুই মানুষ দেখে, যতটুকু শেয়ার না করি ততটুকু কি আর মানুষ দেখতে পারে? যাই হোক, পরিবারের সবাইরে মিস করাটাই স্বাভাবিক। ঈদ মানে ছোটোবেলায় ঈদ করতাম সবার সাথে, বাবা মা ভাই বোন সবাইরে নিয়ে ঈদ করতাম। আর এখন প্রবাসে ঈদ কাটে একা একা, কেউ নাই। আর বাহিরে গেলে তো ঈদ বলতে গেলে কোনো কিছুই বুঝি না। কোরিয়ানরা তো এটা কি, এটা সম্পর্কে কিছুই ধারণা নাই গা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটু রেডি হয়ে বের হইলাম। বের হওয়ার পর আমরা একটা পার্কের মধ্যে আসছি আজকে একটু ঘোরার জন্য। ঈদের দিন একটু না ঘুরলেও ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করেন ঈদের দিনেও ঘুরতে বের হয়েছে, এত মন খারাপ, মনে হইতেছে যেন কেউ নাই পাশে। যাই হোক, আলহামদুলিল্লাহ তাও অনেকটা ভালো লাগছে। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।